সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তার ভারতে আশ্রয় নেওয়া এই ঘটনা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন ধাক্কা এনে দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার ফেরত যাওয়ার পরও ভারত তাকে প্রত্যার্পণ না করায় রাজনৈতিক অস্বস্তি আরও প্রকট হয়েছে। এই অচলাবস্থার পটভূমি বিশ্লেষণ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ৩ গবেষক মাইকেল কুগেলম্যান, শ্রীরাধা দত্ত এবং সঞ্জয় ভরদ্বাজ। মাইকেল কুগেলম্যান মনে করেন, হাসিনাকে আশ্রয় দেওয়া একদিকে ভারতের দীর্ঘদিনের মিত্রতার প্রতিফলন, অন্যদিকে দুদেশের সম্পর্কে স্থায়ী চাপের উৎস। তার মতে, দক্ষিণ এশিয়ার বংশভিত্তিক রাজনৈতিক দলগুলো সংকটে পড়লেও পুরোপুরি হারিয়ে যায় না। এ কারণে ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে শ্রীরাধা দত্ত পরিস্থিতিকে ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর বলে উল্লেখ করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার ব্যাখ্যা, বাংলাদেশের বড় অংশের জনমনে এখন হাসিনার প্রতি বিরূপতা তৈরি হয়েছে, ফলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরিয়ে আনা অসম্ভব। তাই দিল্লিকে ঢাকার নতুন ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগী হতে হবে। তিনি মনে করেন, হাসিনা ইস্যু আরও তীব্র হলে দুই দেশের নাজুক সম্পর্ক আরও সংকুচিত হতে পারে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ সরাসরি বলেছেন, হাসিনাকে ফেরত দেওয়া ভারতের পক্ষে বাস্তবসম্মত নয়। তার যুক্তি, বাংলাদেশের বর্তমান সরকার প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিয়েছে। তাই হাসিনাকে ফিরিয়ে দেওয়া মানেই সেই রাজনৈতিক শক্তিকে আরও বৈধতা দেওয়া। প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক ব্যক্তি ধারা ব্যবহার করে ভারত এ ইস্যু ছড়াচ্ছে। যদিও উত্তাপ বেড়েছে, তবুও বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রেই সহযোগিতা বজায় রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, হাসিনা প্রশ্নটি এখন দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।